জনগণ তো চায় স্কুলে স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ, গানের শিক্ষক নিয়োগ চায় না। কথা ঠিক কিনা ওঠে? স্কুলের মধ্যে ধর্মীয় শিক্ষক আসেনি? ধর্মীয় শিক্ষক নাই, কিসের শিক্ষক দেয়? গানের শিক্ষক। কিসের শিক্ষক? কয় সং টিচার, গানের টিচার, গানের শিক্ষক দেয়। আপনি কি আপনার বাচ্চাকে, আমরা কি আমাদের 2 কোটি বাচ্চা বর্তমানে প্রাইমারি লেভেলে, প্রাইমারি স্কুলে আমাদের 2 কোটি বাচ্চা পড়ালেখা করে, আপনার বাচ্চা কি গান শেখানোর জন্য স্কুলে দিয়েছেন? গান শেখার জন্য, ড্যান্স শেখার জন্য, নাচ শেখার জন্য? আরে নাচ শেখার জন্য তো দেন নাই, আপনি তো দিয়েছেন ABCD শেখার জন্য, A শেখার জন্য, সে যেন বাংলা পড়তে পারে, সে যেন গণিত বুঝতে পারে, সে যেন অঙ্ক বুঝতে পারে, সে যেন ভালো মানুষ হয়, সে যেন শিক্ষিত মানুষ হয়। গান গায়ক হওয়ার জন্য আপনার বাচ্চাকে দেন নাই, আমার বাচ্চাকে দেন নাই। তাহলে গানের শিক্ষক নিয়োগ দিয়ে এদেশের মানুষের সাথে তামাশা খেলা হচ্ছে। কথা ঠিক কিনা ওঠে? জুলাইয়ের বিপ্লব আমরা রক্ত দিয়েছি। এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে তারা কিন্তু ইসলামপন্থীরা। কথা ঠিক কিনা ঠিক? যাদের টুটায় দাঁড়িয়ে আছে, যাদের মাথায় টুপি আছে অথবা মাথায় টুপি নাই, মাথায় টুটায় ধারি নাই, কিন্তু হৃদয়ের ভিতরে ঈমান আছে, কোরআন আছে, ইসলাম আছে, এই সমস্ত যুবকদের অবদান জুলাইয়ের বিপ্লবে সবচেয়ে বেশি। কথা ঠিক কিনা ওঠে? এই রক্তের উপর দিয়ে আসিয়া আপনি আমাদের 2 কোটি বাচ্চাদেরকে গানের শিক্ষক দিবেন। আফসোসের ব্যাপার, ইসলামিক শিক্ষক নাই, ধর্মীয় শিক্ষক নাই। ধর্ম যিনি শিখায় সেই একজন অধার্মিক ব্যক্তি। কথা ঠিক কিনা? কিছু কিছু স্কুলে এরকম পাই আমরা যে ইসলাম শিক্ষা শিখান কিনে কে? হিন্দু মাস্টার। ওনাদেরকে আমরা অবহেলা করছি না, অপমানিত করছি না, তাদের দরকার, টিচার দরকার। কিন্তু ইসলাম শিক্ষা যদি একজন বিধর্মী শিক্ষা দেয়, এটা ভালো দিবে? আপনার শত্রু কি আপনার আচ্ছা আপনার মেয়েরে বিয়ে দিবেন, ভালো ঘর থেকে আসছে প্রস্তাব, ভালো ঘর থেকে, মাশাআল্লাহ, কিন্তু আপনার এলাকার মধ্যে সুনামের অভাব নাই, সুনাম আর সুনাম, কিন্তু এই এক ঘরের সাথে আপনার দ্বন্দ্ব। আপনার শত্রু বাহিনী, ওই যে জামাইয়ের পক্ষের লোকেরা এই এলাকার ভিতরে আর কাউরে খুঁজে পাইছে না, ওই লোকটা রাস্তায় পাইছে আর কয় এই যে আব্দুল আলীর মেয়ে, এটা ভালো না মন্দ? আচ্ছা, খুব প্রশংসা করবে, প্রশংসা করবেনি না উল্টা লাগাইয়া দিবে? কেন? সে তো আপনার দুশমন। যারা বিধর্মী, অন্য ধর্মের লোক, তারা তো ইসলামকে সহ্য করতে পারে না। তিনি যখন আমাদের বাচ্চাদেরকে ইসলাম শিখাইবেন, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা কি সম্মানের সাথে নিবে না অসম্মানের সাথে নিবে? আমাদের বাচ্চাদের হৃদয়ের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, শান, দুঃখ এরকম শব্দ তারা ব্যবহার করবেন? 92% মুসলমানের দেশে আফসোস আমরা। মনে রাখবেন তাওহীদি জনতা 71-এ একটা বিপ্লব ঘটিয়েছিল, 75-এ আরেকটা বিপ্লব ঘটিয়েছিল, 1991-এ আরেকটা বিপ্লব ঘটিয়েছিল, 2024-এ ফ্যাসিস্টদেরকে তাড়িয়েছিল, পরের 2024-এর জুলাইয়ে যারা ইসলাম আর মানবতার বিরোধী ছিল, বাংলাদেশের তাওহীদি জনতার বিপক্ষে ছিল, তাদেরকে তাওহীদি জনতা এমন গল্লা দিয়েছে শেষ পর্যন্ত দিল্লি গিয়ে পড়তে হয়েছে। কথা ঠিক কিনা ওঠে? আপনারাও যদি বাড়াবাড়ি করেন, তাওহীদি জনতার মনের ভাব যদি না বোঝার চেষ্টা করেন, আমাদের মুখের জবানের কথা যদি বোঝার চেষ্টা না করেন, সাধারণ মানুষের মনের চাহিদার কথা যদি বোঝার চেষ্টা না করেন, যদি ভুল ভাবে আপনারা বুঝেন, যদি মানুষের যা আকাঙ্ক্ষা করে তার যদি প্রতিফলন না ঘটিয়ে ভিন্ন কোন ষড়যন্ত্র করেন, ওরা দিল্লিতে গিয়েছে, আপনারা ওয়াশিংটনে যেতে হবে, লেট হবে না। কথা ঠিক কিনা? এই জন্য বলছি, আমাদেরকে দূরে সরিয়ে দিবেন না, আমাদেরকে কাছে নেন, আলেমদেরকে কাছে নেন, ইসলামপন্থীদেরকে কাছে নেন, তাওহীদি জনতাকে কাছে নেন। 92% মানুষের মনের ভাব বুঝার চেষ্টা করেন। আপনারাই তুই বলেন
গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল এর নাম হচ্ছে ডেমোক্রেসি। জনগণের জন্য, জনগণের মন খুশি রক্ষার জন্য, জনগণের চাহিদা অনুযায়ী চাহিদার সরকারকেই গণতন্ত্র বলে। জনগণের রায় জনগণের জন্য, জনগণের রায় যদি হয় তাহলে জনগণ তো চায় স্কুলে স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ, গানের শিক্ষক নিয়োগ চায় না। কথা ঠিক কিনা ওঠে? বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দক্ষিণ টাট্টিউলি নুরানিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত মাহফিলের মঞ্চে উপবিষ্ট বিদগ্ধ উলামায়ে কেরাম, জাতির রাহবর উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন পিপাসু যুবক ভাই, বৃদ্ধ বাবাজান, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাকে দিন বুঝার মতন এবং দিন জানার জন্য, দিন বুঝার জন্য, দিন জানার জন্য, শোনার জন্য, এই মাহফিলে আসার জন্য কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লম্বা আলোচনা হবে না, হয়তো প্রধান মেহমান হয়তো আমাদের কাছাকাছি, তিনি হয়তো চলেই আসতেছেন। ওনার আসার আগ পর্যন্ত আমি দুই একটা কথা বলা চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে
যেহেতু আজকের মাহফিলটা হচ্ছে সিরাতুন নবী, নবীজির জীবনী নিয়ে আলোচনার মাহফিল। মিলাদুন নবী বলেন, সিরাতুন নবী বলেন, ওয়াফাতুন নবী বলেন, নবুওয়াতুন নবী বলেন, খুলুকুন নবী বলেন, আখলাকুন নবী বলেন, হায়াতুন নবী বলেন, তরজমাতুন নবী বলেন। নবীজির শান মর্যাদার আলোচনার যে কোনো অংশই হোক, সবগুলো আলোচনাই হলো বরকতময়, কথা ঠিক কিনা? যে শিরোনামেই হোক, সেখানে যদি গর্হিত কোনো কাজ না থাকে, সেখানে যদি বেদাতপূর্ণ কোনো কাজ না থাকে, যে কোনো শিরোনামেই হোক, সেটি হচ্ছে শানওয়ালা মাহফিল, সেটি হচ্ছে বরকতময় মাহফিল, তাতে কোনো সন্দেহ নাই, কথা ঠিক কিনা? রবিউল আউয়াল মাস শেষ হয়ে যাচ্ছে। চতুর্দিকে আমাদের বাংলাদেশের, গোটা বাংলাদেশের চতুর্দিকে নবীজির আলোচনা, পর্যালোচনা, নবীজির শান মান, শান রিসালাত, শান নবুওয়াত, নবুওয়াতের আলোচনা হচ্ছে, কথা ঠিক কিনা? ঠিক। জামসার যারা সামনে আছেন, দয়া করে যদি আমরা সকলে চেয়ারটা নিয়ে সামনে চলে আসি, আমার কথা বলতে অসুবিধা হবে, আপনাদের জন্য কথা শুনতেও সুবিধা হবে। জিবরিল আমিন যখন নবীজির কাছে আসছিলেন, এত দূরে, এত লম্বা গ্যাপ ছিল না, একবার কাছাকাছি ছিলেন। দয়া করে সকলে দাঁড়াই আর চেয়ারটা নিয়ে সামনে আসি। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। নবীজির আলোচনার মাহফিল, হাফলা, বারনামাজ, প্রোগ্রাম, এটা সারা পৃথিবীতে হয়, আরব দেশেও হয়। আমরা যে ইউনিভার্সিটিতে ছিলাম, আমাদের দেশের পরিবেশ, কলেজ ইউনিভার্সিটিতে নবীজির কোরআন এবং সুন্নাহর রিসাইটেশন প্রোগ্রাম, নবীজির জীবনী প্রোগ্রাম, কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম, এগুলো কিছুদিন আগেও করা কঠিন ছিল, কথা ঠিক কিনা? ইয়াং যুবক যারা বলেন, কথা ঠিক কিনা? ইয়াং যুবক, আপনারা যদি চুপ থাকেন হবে না, আওয়াজ তুলতে হবে। ইয়াং যুবকরা যখন আওয়াজ তুলে, গৌর গোবিন্দের দলেরা দিল্লিতে পলায়ন করে, কথা ঠিক কিনা? আওয়াজ দিতে হবে। আমার আওয়াজ ছোট, এই জন্য আপনারা আওয়াজ ছোট দিলে হবে না, বড় আওয়াজ দিতে হবে। ইউনিভার্সিটিতে নবীজির আলোচনা, আপনি কিছু বলেন, একজন বলছে আমরা 29টা দেশের ভাই ছিলাম, কেউ কালো, কেউ খুব সাদা, কেউ মধ্য ধরনের, কেউ খুব লম্বা, কেউ খুব খাটো। চায়নার মানুষ আর ফিলিপাইনের মানুষ, এরা কিন্তু সাইজে ছোট ছোট, ঠিক কিনা? ইন্দোনেশিয়ার সাথে যারা ছিল, তারা সাইজে ছোট। আবার আফ্রিকার মানুষ, কিছু মানুষ খুব লম্বা,
দেখতেই ভয় করে। পাকিস্তানের ভাইয়েরা যারা ছিলেন লম্বা লম্বা, দেখতে ভয় করে। আবার আফ্রিকানের সবাই ছিল কালো, সবাই 100-এর 100 কালো। আবার ইউরোপের যারা ছিলেন আমাদের সাথে, বসনিয়ার সাথীরা ছিলেন, তাদের 100-এর 100-ই সাদা। আমাদের বাংলাদেশ আর পাকিস্তান, বাংলাদেশ আর ইন্ডিয়ার মানুষ কেউ সাদা, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, কেউ মোটা, কেউ চিকন, কেউ ছোট সাইজের, কেউ বড় সাইজের, নানান কোয়ালিটির মানুষ বানিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলা বানিয়েছেন। নবীজির আলোচনার সভা, আপনি বলেন নবীজি সম্পর্কে দুই একটা শের আপনি বলেন। এইভাবে বলার শুরু হয়েছে, আমিও বললাম, আমিও বলবো। তা আমি বলা শুরু করলাম। আমি যার শের বলছি তিনি লামিয়াতুল মুআজিজাত থেকে, আমাদের দেওবন্দের উলামায়ে কেরাম হাজার হাজার কিতাব লিখেছেন নবীজির শান আর ইজ্জতের উপরে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। বললাম আইয়ুহাল মুখতালু ফি থাওবিল আমাল ওয়াল মুবাহি বিতিরাজিন ফিল হুলাল ওয়াল মুজারি ফি মায়াদিনিল খালা قد دنت منك مرارات الأجل سيد الكونين مصباح الدجى أول المخلوق في علم الأزل وجهه كالبدر يوم شمس الضحى وجهه كالبدر يوم شمس الضحى صدره مشكاة أنوار الرسل। আমাদের কওমি মাদ্রাসায় পড়া হয় কিনা? না পড়া হয়। তাহলে নবীজির ইজ্জতের আলোচনা আমাদের মাদ্রাসাগুলোতে হয়। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আলিয়া মাদ্রাসায়ও পড়েছি, কুষ্টিয়া ইউনিভার্সিটিতেও কিছুদিন সময় কাটিয়েছি, বিদেশের মাটিতে দাম্মাম বিশ্ববিদ্যালয়ে সময় কাটিয়েছি। এই গোটা জিন্দেগির, এই ছোট্ট জিন্দেগির ভিতরে আমার তজরবা হয়েছে আমাদের বাংলাদেশি মানুষের ভিতরে নবীজির ভালোবাসা মহব্বত একটু বেশি। আমি যখন এই শেরগুলো বললাম, আরবরা শুনে নাই, মা সামিউ মিন ক্বাবল, ইতিপূর্বে তারা এরকম শের শুনে নাই। আর বলল, হুজুর আইনা ওয়াজাদতা হাযিহিল আশআর, হাযা শের, এই শের কোথায় পেলে তুমি? আমি বলছি, আপনারা জানেন না হাল সামিতা কিসাতাল জামিআ দারুল উলুম দেওবন্দ, তুমি কি দারুল উলুম দেওবন্দের নাম শুনছেননি, বর্ণনা শুনছেননি? হাল সামিতা ইসমাহা, তার নাম কি শুনছেন? এই দারুল উলুম দেওবন্দের এক শাগরিদ আশিক রাসূল হাবিবুর রহমান দেওবন্দি, তিনি কিতাব লিখেছেন নবীজির শানে আর ইজ্জতে, নাম দিয়েছেন লামিয়াতুল মুআজিজাত। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো, আমি যে সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কাফেরদের একটা কথাকে প্রত্যাখ্যান করেছেন, আর নবীজিকে সাথে সাথে একটা বিষয়ের সার্টিফিকেট দিয়েছেন। কয়টা কথা বলেন? দুইটা কথা। কয়টা কথা বলেন? এক নাম্বার, তাদের কথার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন, প্রত্যাখ্যান করেছেন তাদের কথাকে। আল্লাহ তাআলা তাদের কথাকে রদ করেছেন। তারা আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সম্পর্কে বাজে মন্তব্য করেছে, আল্লাহ তাআলা সেই বাজে মন্তব্যকে রদ করেছেন, প্রত্যাখ্যান করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা বিশ্ব নবীজিকে একটা গুরুত্বপূর্ণ সার্টিফিকেট দিয়েছেন। এই দুইটার আলোচনা কিয়ামত পর্যন্ত, আল্লাহ কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত যাতে আলোচনা হয়, এই জন্য কোরআনের 29 নম্বর পারার 2 নম্বর সূরা সূরাতুল কালামের ভিতরে আলোচনা করেছেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? লাভের জিনিস ছাড়েনি কেউ। কেউ যদি এখন হোটেলের মালিক যদি বলে কালকে সকালে ফ্রি চা, আজকে যারা সুবহানাল্লাহ বলবেন, তবে একবার বললে একটা চা, দুইবার বললে দুইটা চা, তখন কিন্তু বলার হিরিট পড়ত, কথা ঠিক কিনা? নগদটা বুঝি। কিন্তু আল্লাহর নবী কি বলেছেন জানেননি? যে ব্যক্তি বলবে মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি উরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আল্লাহর নবী বলেন, আল্লাহর যে বান্দা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহর স্লোগান যে দেয়, বলতে বিলম্ব হয়, তার জন্য আল্লাহর তৈরি জান্নাতে একটা খেজুরের বৃক্ষ রোপণ হতে লেট হয় না। একটু জোরে বলবেন ইনশাআল্লাহ। সার্টিফিকেট কি দিলেন সেটাও বলবো, কি প্রত্যাখ্যান করেছেন সেটাও বলবো। তবে জানতে হবে তারা কি বলেছিল নবীজিকে। কি বলেছে? নবীজি তাদের কাছে আমানতদার ছিলেন, নবীজি তাদের কাছে মহামানব ছিলেন, নবীজি তাদের কাছে ভালো মানুষ ছিলেন। নবীজিকে তারা এক স্বীকৃতি দিত, বংশ ভালো, পরিবারও ভালো, নবীজির বাবাও ভালো এটা স্বীকৃতি দিত, নবীজির মাও ভালো এটা স্বীকৃতি দিত, নবীজির দাদা ভালো আব্দুল মুত্তালিব এটারও স্বীকৃতি দিত। নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ভালো সম্ভ্রান্ত মহিলা, সতী মহিলা, সম্ভ্রান্ত মহিলা, ধনাঢ্য মহিলা, দয়ালু মহিলা, এটাও তারা স্বীকৃতি দিত। আল্লাহর নবী বিশ্ব নবীজি শৈশব থেকে নিয়া একদম 53 বছর বয়স পর্যন্ত তাদের কাছেই ছিলেন। এত কিছু সামনে থাকা সত্ত্বেও তারা ভালো করে জানে, নবীজির ভিতর বাহির সব কিছু ভালো করে জানে, কথা ঠিক কিনা? ঠিক। সাহিবুল বাইতি আদরা বিমা ফি, ঘরওয়ালা ভালো করে জানে ঘরের ভিতরে কি আছে, ঘরওয়ালা ভালো করে জানে তার ঘরের মধ্যে কোন রুমে সোফা আছে, কোন রুমটা সুন্দর, কোন বাথরুমে টাইলস লাগাইছে। ঘরওয়ালা ভালো করে জানে তার ঘরের ভিতরে কি আছে। আমি ভালো করে জানি আমার ভিতরে কি আছে, আপনি ভালো করে জানেন আপনার ভিতরে কি আছে। আপনার স্ত্রী ভালো করে জানে আপনি কেমন চরিত্রবান। স্ত্রী দুনিয়ার কেউ যদি নাও জানে, আমাদের নেতাগুলো দেখবেন যখন নির্বাচন আসে আপনারাই স্লোগান দেন, আমাদের নেতা অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। যখন স্লোগান দিয়া বাড়ির সাইড দিয়া যান, তখন ঘর থেকে স্ত্রী শুনে কয় আমার জামাইয়ের কথা বলে, আমার জামাই কোন রকমের ফাইজলামি জামাই এটা আমি ভালো করে জানি, ঠিক কিনা? ঠিক। যার সাথে সম্পর্ক ভালো, যার সাথে যার চলন বেশি দিন হয়, ওটা বসা যার সাথে বেশি দিন হয়, সে ভালো করে জানে তার অবস্থা কেমন। বিশ্বনবীজি তো তাদের কাছেই বড় হলেন, তাদের কাছেই থাকলেন, তাদের সমাজেই উঠা বসা করলেন। এত কিছু করার পর তারাই ঘোষণা দিল, বিশ্বনবীজি আল আমিন, আনতা আমিনুনা, আনতা সাইয়্যিদুনা। সাইয়্যিদুনা বলছে না? বলছে তো, ওই যে পাথরের ঘটনা,
তারা ওই সময় বলছে উনি আমাদের সর্দার। আমরা আজকে এমন একটা যুবককে পাইছি যে পাথরের নিয়ে আমরা যে দ্বন্দ্ব শুরু হয়েছে, কাবা ঘরের মধ্যে পাথর খেয়ে রাখবেন। যখন বিশ্ব নবীজিকে যখন তারা সকলে দেখলো মসজিদের ভিতরে তিনি সমাধান দিবে, তখন তারা সকলে এক বাক্যে বলছে হুয়া আমিনুনা, তার ফয়সালাটাই আমাদের জন্য, আমরা তার ফয়সালা সকলে অসন্তুষ্ট চিত্তে মেনে নিব। এটা কাবলা নবুয়াত, কাবলা ইজহারিন নবুয়াত, নবুয়াত প্রকাশ পাওয়ার আগের ঘটনা। সুবহানাল্লাহ। যেই নবীকে তারা বলল আনতা আমিনুনা, যেই নবীকে তারা বলল আনতা আমিনুনা, আপনি আমাদের বিশ্বস্ত মানুষ, আপনি আমানতদার। কেমন আমানতদার, কেমন আমানতদার? ওই সময়ে ব্যাংকিং সিস্টেম ছিল না, না ছিল সোনালী ব্যাংক, সুদী ব্যাংক, না ছিল সোনালী ব্যাংক, না ছিল ইসলামী ব্যাংক, না ছিল জনতা ব্যাংক, না ছিল ওই ব্যাংক সেই ব্যাংক, কোনো ব্যাংক ছিল না। ইসলামিক অন ইসলামিক কোনো ব্যাংক ছিল না। তখন মক্কাবাসীরা বিশ্ব নবীকে এত আমানতদার মনে করলো, এত আমানতদার মনে করলো। দুনিয়ার মানুষ যেভাবে ব্যাংকের মধ্যে টাকা পয়সা জমা রাখে, ওই সময়ের ওই যুগের মানুষ আল্লাহর নবীজির কাছে স্বর্ণ রূপা দামি হীরা মুক্তা দামি বস্তুগুলো আল্লাহর নবীর ঘরে রেখে দিত। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা এত যে নবীর ব্যাপারে তো সার্টিফিকেট দিল, ওই নবীকে হঠাৎ কেন তারা 360 ডিগ্রিতে ঘুরে গেল? 360 ডিগ্রিতে ঘুরে গেছে। 360 ডিগ্রি বুঝেননি? মানে পুরা উল্টা হইয়া গেছে। এটা 360 ডিগ্রি, 360 ডিগ্রি ঘুরে গেল। যারা কিছুদিন আগে বললো আমিনুনা, আমানের বিশ্বস্ত আল আমিন, আর কিছুদিন পরে সঙ্গে সঙ্গে তারা আমিনুনের জায়গা পাল্টায়া বলে মুহাম্মদ হুয়া মাজনুন, মুহাম্মদ সে পাগল। নাউজুবিল্লাহ। কেন বললো? কারণটা কি? কারণ আছে না নাই? আমাদের এলাকায়ও আছে। আপনাদের এলাকার সব মানুষ ভালো, আমাদের এলাকায় আছে সমস্যা। মসজিদের ইমাম সাহেব যতদিন পর্যন্ত মিঠা মিঠা বয়ান করেন, যতদিন পর্যন্ত কিচ্ছা কাহিনী বলেন, যতদিন পর্যন্ত 7 আসমানের উপরের ঘটনা বলেন, যতদিন পর্যন্ত 7 জমিনের নিচের ঘটনা বলেন, যতদিন পর্যন্ত মাটির নিচের গল্প শুনান, ততদিন পর্যন্ত কয় আমাদের ইমাম সাহেব ইমামুনা জাইয়িদুন, আমাদের ইমাম সাহেব খুব ভালো। জাইয়িদুন জিদ্দান, কয় হি ইজ ভেরি গুড ইমাম, সে খুব ভালো ইমাম, সে খুব নাইস ইমাম। কারণ কয় বড় মিষ্টি মিষ্টি কথা বলেন। যেই দিন থেকে ইমাম সাহেব বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, যেদিন থেকে বলেন আল্লাহর জমিনে বাংলাদেশের সংসদে শরিয়া আইন জারি করতে হবে, যেই দিন থেকে বলা শুরু করেন চোর ঘুষখোর সুদখোরকে আর ভোট দেওয়া যাবে না, ওই দিন থেকেই কিছু মানুষ ইমাম সাহেবের পিছনে লাগে, বলে ইমাম সাহেব আগে ভালো ছিল, এখন রাজনীতি শুরু করছে। কথা ঠিক কি না? আল্লাহর নবীর ব্যাপারও এইভাবে করছে। যেদিন আল্লাহর নবী বললেন, যেদিন আল্লাহর নবী বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেদিন থেকে নবীজি বললেন হে দোয়ায়ে মক্কাবাসীরা, হে আব্দুল মুত্তালিবের সন্তানেরা, হে আব্দে মনাফের সন্তানেরা, হে আবু জেহেল, হে উতবা, হে শায়বা, হে আবু লাহাব, তোমরা সকলে যদি পরকালে মুক্তি পেতে চাও, দুনিয়ার যুগে শান্তি পেতে চাও, আর কবরে যদি মুক্তি পেতে চাও, হাসরে যদি নাজাত পেতে চাও, পরম জান্নাত যদি তোমাদের স্থায়ী ঠিকানা বানাতে চাও, তোমাদেরকে একটা কালেমা গ্রহণ করতে হবে। সেই কালেমা হলো, সকলে আওয়াজ দিয়া বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীজি যেদিন থেকে বলা শুরু করলেন, তখন তারা এক একজন এক এক কথা বলা শুরু করলো। কেউ আবুল হাব ডাক দিয়া বলে, তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। হে মুহাম্মদ, আমার ভাতিজা, তুমি কি আমাকে এই জন্য ডেকেছো? আমাদেরকে কি এই জন্য একত্রিত করেছো? তোমার হাত ধ্বংস হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজিকে গালি দেওয়া শুরু করলো। আল্লাহর নবীকে কেউ কেউ বলা শুরু করলো বিশ্ব নবী পাগল। নাউযুবিল্লাহ। নেতারা বলছে পাগল, কিন্তু সাধারণ মানুষরা না। কিছু দেখবেন সাধারণ মানুষ, আমাদের সমাজও দেখবেন সাধারণ মানুষ একটা খেলায়, নেতা টিভি চ্যানেলে বসিয়া বসিয়া বক্তব্য দেয় তার দলের পক্ষে, ঠিক কিনা? কিন্তু সাধারণ মানুষে বলে কি বলে, তুমি যে মিথ্যা বলতেছো এটা আমরা ভালো করে জানি, আর কাজ হবে না, সামনের নির্বাচন আসুক, তোমারে লাল কার্ড দেখাইবো। কথা ঠিক কিনা? ঠিক আছে না? নাই যে নেতা মনে করে সে ভালো বুঝে, তা সেদিন দিনে 50টা বক্তব্য দিলে প্রথম বক্তব্য শুরুও করে মিথ্যা দিয়া, শেষও করে মিথ্যা দিয়া। এরকম নেতা আছে না নাই সমাজে? এরকম নেতা আছে। এরকম মিথ্যুক নেতা আছে যে যারা সমাজের মধ্যে মিথ্যা কথা বলে, কিন্তু সাধারণ মানুষে সময় আর সুযোগ পাইলে ঠিকই ইমাম সাহেবের পক্ষে যায়, নেতার পক্ষে যায় না। কথা ঠিক কিনা? ঠিক। আর জুড়ে বলেন, কথা ঠিক কিনা? ঠিক। ইমাম সাহেবের পক্ষে যায়, কয় নেতা সাহেব তুমি তো আপনি 2 নম্বরই করছেন। মক্কাবাসীর মধ্যে কিছু কিছু মানুষ, সাধারণ মানুষ, বিলাল হাবশির মতন হাবশার মানুষ, বিলাল কালো মানুষ, দেখতে সুন্দর না, কিন্তু ব্রেইন আছে, ভালো ব্রেইন। উমাইয়া ইবনে খালাফের গোলাম হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সাধারণ মানুষ। তিনি ভাবতে লাগলেন, নেতারা তোমরা বিশ্ব নবীকে যতই পাগল বলো না কেন, বিশ্ব নবী পাগল নয়। আমি বিশ্ব নবীজির কথাগুলো শুনেছি, বক্তব্য শুনেছি, পাগলের বক্তব্য এরকম হয় না। কথা ঠিক কিনা? কিরকম? কয় দেখো না সেজা মিলান, কোরআন এমন একটা মুজিজা। কয় দেখো না, লক্ষ্য করে দেখো কি বলছেন আল্লাহ, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আচ্ছা, পাগলের সেজা মিল থাকেনি? সেজা বুঝেননি? ছন্দ, পাগলের ছন্দ মিল থাকেনি? আগের কথা আর পরের কথা মিল থাকেনি? কিন্তু আল্লাহ তাআলা কোরআন এত সুন্দর করে নাজিল করলেন, না এটা কবিতা, না এটা প্রবন্ধ, লাইসা নাসরান ওয়ালা নাজমান ওয়ালা শাহরান। এটা শেরও নয়, কবিতা নয়, প্রবন্ধ নয়, এটা রেশনও নয়, এটা সিনও নয়, আনসিনও নয়, এটা সুবহানাল্লাহ, এটা কোরআন মুজিজা। মুজিজা সিফাতুল্লাহি গায়রু মাখলুকিন ফিল আকিফি শারহ আকিদাতিত তাহাওয়িয়ার মধ্যে বলা হয়েছে আল কোরআনু কালামুল্লাহি গায়রু মাখলুক। সিফাতুল্লাহি আল আযালিয়া সিফাতুন আযালিয়াতুন লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। কোরআন এটা আল্লাহর গুণ। কোরআন যখন নবীজি বলেন, তখন তারা বলল নবীজিকে পাগল। সাধারণ মানুষ বলে না না, পাগলের কথা এত সুন্দর হতে পারে না, বিশ্ব নবীজি পাগল না। কত সুন্দর করে বিশ্ব নবীজি বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান فآوى فآوى ووجدك ضالا فهدى فهدى। ঠিক কি না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার মিল আছে না নাই? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আবতার। কুল হুয়াল্লাহু আহাদ আহাদ আল্লাহুস সামাদ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আহাদ। সুবহানাল্লাহ বলেন না? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস
আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনের যেই জায়গা থেকে তেলাওয়াত করেন না কেন না, আপনি ওই জায়গার ভিতরে একটা মুজিজা খুঁজে পাবেন, সেজামে খুঁজে পাইবেন, ছন্দের একটা মিল খুঁজে পাইবেন। তারা বলতে লাগলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ছন্দ মিল লেখে লেখে আর তাত্ত্বিক কথাগুলো বলতে পারেন, তিনি পাগল হতে পারেন না। ও আবু জাহেল তুমি পাগল বলতে পারো, ও উতবা তুমি পাগল বলতে পারো, ও সাইবা তুমি পাগল বলতে পারো, কিন্তু তোমাদেরকে আর বিশ্বাস করা যায় না। নেতারা বেশি মিথ্যা বলে, যত বড় নেতা তত বড় মিথ্যা। ঠিক কি নাও জি? এটা আমাদের দেশে না, শুধু এটা ওই যুগ থেকেই ছিল। আবু জেহেল বড় নেতা, এই জন্য বড় বড় মিথ্যা বলতো। উতবা বড় নেতা, এই জন্য বড় বড় মিথ্যা বলতো। কথা ঠিক কিনা? এবার বিলাল মুসলমান হয়ে গেলেন, ওসমান মুসলমান হয়ে গেলেন, আলী মুসলমান হয়ে গেলেন, আবু বকর মুসলমান হয়ে গেলেন, খাদিজা মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা মক্কার কাফেররা আবু জেহেল, উতবা, সাইবা তারা নবীজিকে যে পাগল বলল, এই পাগলের জবাব দিলেন আল্লাহ তাআলা এই কালামের ভিতরে। তবে পাগলের জবাব দেওয়ার আগে, পাগল নয় এ কথা বলার আগে আল্লাহ তাআলা কিছু আলোচনা করেছেন, কিছু কসম খেয়েছেন, কিছু আলোচনা করেছেন। কেন করলেন এইটা আগে জানার দরকার। প্রথমে কি বলছেন? নুন। মা মানা নুন? মা মানা নুন? হোয়াট ইজ মিনিং অফ নুন? নুনের অর্থ কি বলেন? কেউ জানেন? নুনের অর্থ কেউ জানে না। মুফাসসিরিনে কেরাম অনেক অর্থ লেখেন। কেউ আল হুতুল আযীম, তাফসীর ইবনে কাসির আল হুতুল আযীম বলেন বিশাল মাছ, লম্বা ঘটনা, কিন্তু শেষে বলেন হাযা লাইসা লাহু ওয়াসলুন, এটার কোনো মূল ভিত্তি নেই। শেষে গিয়া বলেন লাইসা লাহু আসলুন। কেউ বলেন সানাদুহু দাঈফুন, কেউ বলেন নুনের অর্থ হলো দুয়াত, কলমের কালি। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল কালাম। ওয়াল কালাম অর্থ কি? কলম অর্থ কি? কলম অর্থ আপনারা বলেন না, কলম অর্থ কি? কেউ বলতে পারবেন না? কলম অর্থ কলম। কলম অর্থ কি? মানে পেন। ইংলিশে বলে দা পেন, আরবিতে বলে কলম। বাংলা শব্দ, বাংলা আরবি থেকে এসেছে, তার সবচেয়ে বড় প্রমাণ হলো কলম আমরা বলি আরবিতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়াল কালাম, কলমের কসম। কিসের কসম? আচ্ছা, কসম বুঝেননি আপনারা? কসম খাননি? হলফ করেননি? আরবিতে বলে ইয়ামিন, হালফ, কসম, ইকসাম, এগুলো সব অর্থ হলো কসম করা, শপথ করা। আমাদের সমাজে শপথ হয়নি, আল্লাহর কসম তোরে আজকে উড়াইলেইমু, হয়নি? না না হয়নি। এটার নাম কি? তা কসম। এটারে কসম বলে। আল্লাহ তাআলা কসম করছেন, বান্দাও কসম করে। তবে আল্লাহর কসম আর বান্দার কসমে পার্থক্য আছে না নাই? বান্দা শুধুমাত্র কার নামে কসম করতে পারবে? বলেন, কার নামে কসম করতে পারবে? আল্লাহর নামে। বলেন কার নামে? তাহলে মসজিদের কসম বলা যাবে নি? আরো জোরে বলেন। মসজিদের কসম বলা যাবে নি? কাবার কসম বলা যাবে নি? তোর আব্বার কসম বলা যাবে নি? তোর আম্মার কসম বলা যাবে নি? বলা যাবে নি? তোর ছেলের কসম বলা যাবে নি? মাতার কসম, মাথা দিয়ে হাত দেয়া খায়, মাতার কসম বলা যাবে নি? না না, বলা যাবে না। আল্লাহর নবী বলেন মান হালাফা বিগাইরিল্লাহি, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফার, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আশরাকের কথাও আসছে, কাফারের কথাও আসছে। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে কসম করলো, সে যেন শিরিক করলো। কি করলো? বলেন শিরিক করবেন নি? আর অন্যর নামে কসম খাইবেন নি? বলবেন নি মাতার কসম, বলবেন নি ছেলের কসম। শুধু আপনারা বলবেন না, আপনাদের বউয়েরা বলুক। এটা চাননি? আজকে বাড়িতে যাওয়ার পরে স্ত্রীদেরকে বলবেন নি
আপনার বউকে বলবেন, আপনার বোনকে বলবেন, আপনার মাকে বলবেন। মহিলারা সবচেয়ে বেশি কসম খায় সন্তানকে নিয়ে। সন্তানের মাথায় হাত দিয়া কসম করলাম, এটা জায়েজ নয়। সন্তানের মাথায় হাত দিয়া কসম করা জায়েজ নয়। আজকে থেকে নিষেধ জানলেন, গিয়া স্ত্রীকে জানিয়ে দেবেন যে আর কোনোদিন কোন মাখলুকের নাম নিয়ে কসম করবা না। কসম যদি করতেই হয়, কার নাম নিয়ে কসম করতে হবে? আর একটু জোরে বলেন না, কার নাম নিয়ে কসম করতে হবে? আরো জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুকুম, আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। যেহেতু আল্লাহ আসমানের রব, এই জন্য আল্লাহর নামে রব, আল্লাহর নামে কসম করা যায়, আসমানের নামে কসম করা যায় না। যেহেতু জমিনের রব আল্লাহ, এই জন্য জমিনের নামে কসম করা যায় না, আল্লাহ জমিনের রবের নামে কসম করা যায়। যেহেতু আপনার সন্তানের রব আল্লাহ, এই জন্য আল্লাহর নামে কসম, আপনার সন্তানের রবের নামে কসম করা যায়, আপনার সন্তানের নামে কসম করা যাবে না। যদি কেউ ভুলে কসম করেন, সাথে সাথে তওবা করবেন। কি করবেন? কেউ যদি ভুলে করে, হইতে পারে সে ভুলে কসম করে ফেলছে, আসমানের কসম, জমিনের কসম, মসজিদের কসম, মাতার কসম, মাথার হাত দিয়ে মাতার কসম যদি বলে, তাহলে তার কাজ হলো দুইটা। কয়টা? দুইটা। এক নম্বরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বরে বলবে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কেন? সে তো কুফরি করছে, শিরক করে ফেলছে। যদিও সে কাফের হয় নাই, সে মুশরিক হয় নাই, কিন্তু সে গুনাহের একটা কাজ করে ফেলছে। এই জন্য যদি কেউ শিরক করে, কুফর করে, তাহলে খুশি হয় কে? আরো জোরে বলেন। শিরক করলে খুশি হয় কে? আরো জোরে বলেন। আর ঈমান আনলে খুশি হন কে? রহমান। কুফর করলে নারা খুশি হয় শয়তান, আর কালেমা পড়লে খুশি হন রহমান। এই জন্য আপনি যখন ভুলে মাখলুকের নামে কসম করে ফেলছেন, এই জন্য মাখলুকের নামে কসম করে ফেলছেন, এই জন্য শয়তান খুশি হয়ে গেছে। এই জন্য আপনার জন্য উচিত এবার কালেমা পড়ে শয়তানকে বেজার করা, আর রহমানকে খুশি করা। এটাই হলো এক নম্বর কাজ। আর দুই নম্বর কাজ কি? দুই নম্বর কাজ হলো আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ, আমি কসম করে ফেলছি, এই জন্য কসম। এটা হলো মাখলুকে কসম করবে। আপনি আমি কার নামে কসম করব? আল্লাহর নামে। এবার আল্লাহ কি আল্লাহর নামে কসম করবেন? আল্লাহ কি আল্লাহর নামে কসম করবেন? না না না। তাহলে আল্লাহ কিসের জন্য কসম করবেন? আল্লাহ তার মাখলুকের মধ্যে দিয়ে, মাখলুক দিয়া কসম করেন। তাহলে আল্লাহ কেন মাখলুক দিয়ে কসম করেন? আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ। এটা প্রশ্ন করার কোনো সুযোগ নাই। আল্লাহ কেন কলম দিয়ে কসম করলেন? আল্লাহ কেন ওয়াল কালাম, কলমের কসম? আল্লাহ কেন বললেন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম? আল্লাহ কেন বললেন ওয়াশ শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম? আল্লাহ কেন বললেন ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্রের কসম? আল্লাহ কেন বললেন ওয়াস সামাই যাতিল বুরুজ? আল্লাহ কেন বললেন আসমানের কসম? আল্লাহ কেন বললেন ওয়াদ দুহা, চাঁদের সময়ের কসম? আল্লাহ কেন কসম করলেন? আল্লাহ কেন সময়ের কসম করলেন? ওয়াল আসরি, আসরের কসম, সময়ের কসম? একথা প্রশ্ন করার অধিকার আপনার নাই, আপনার নাই। আপনি কথা বলতে পারেন না, কারণ তিনি ফাআলুল লিমা ইউরিদ, তার যা ইচ্ছা তাই করতে পারেন। কাউকে বিনা হিসাবে জান্নাত দিতে পারেন, কাউকে হিসাব করে জাহান্নামে দিতে পারেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কথা ঠিক কি না? এরপরও কারণ আছে। এরপর আল্লাহ বলেন ওয়াল কালাম, কলমের কসম। কেন কলমের কসম করলেন? অন্য কোনো কিছুর কসম করতে পারতেন। ওয়াল হুত, মাছের কসম। ওয়াস সামাক, মাছের কসম।
বলতে পারতেন ওয়াল আর জমিনের কসম, ওয়াল জাওয়াল মোবাইলের কসম, ওয়াল নাস মানুষের কসম। আল্লাহ তাআলা এই জায়গার ভিতরে এগুলো না বলে কেন বললেন ওয়াল কালাম, কলমের কসম কেন বললেন? কারণ কলম অত্যন্ত ইম্পর্টেন্ট একটি পার্সন, একটি ইম্পর্টেন্ট একটি যন্ত্র, মারাত্মক একটি পার্স, খুবই গুরুত্বপূর্ণ একটি পার্স। এই কলম দিয়া মানুষ জান্নাত কিনতে পারে, এই কলম দিয়া মানুষ কেউ জাহান্নাম কিনে, কথা ঠিক কিনা? কেউ গিয়া কলম দিয়া, ওই যে ব্যাংকে গেলেন, আপনি ব্যাংকে গিয়া একটা চেক লেখলেন, চেকের মধ্যে লেখলেন 1,00,000, 1 দিয়া 0,0,0,0,50, 5টা জিরো দিয়ে দিলেন। এবার বলেন ওই কলমের এই চেকটা দেওয়ার পরে আপনাকে কি আবার কাগজ দেয় না টাকা দেয়? সে বুঝলো কিভাবে? কলমের মাধ্যমে। কলমের পাওয়ার আছে না নাই? আছে না নাই? কাজী সাহেব কোর্ট আদালতে, আমি যেহেতু মাহকামা নিয়ে পড়েছি, কাদা নিয়ে পড়েছি, সৌদি আরবের মাহকামা মানে কোর্ট আদালতে দৌড়াদৌড়ি করেছি, গিয়েছে কাজী সাহেবদের সাথে আলোচনা হয়েছে, মুহামি আইনজীবীদের সাথে আলোচনা হয়েছে। বর্তমানেও আমার কিছু ক্লাসমেট সৌদি আরবের মুহামি, তারা আইনজীবী হিসাবে কোর্ট আদালতে প্র্যাকটিস করছেন। কিন্তু আফসোসের ব্যাপার, আমরা যাই শিখি আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে কোনো মূল্য নাই। আসেনি? আছে 92% মুসলমানের দেশে আসেনি? ইমাম সাহেবের কোনো গুরুত্ব আসেনি? মসজিদের বেতন আয়নি? কিতা আছে? স্কুলের মধ্যে ধর্মীয় শিক্ষক আসেনি? ধর্মীয় শিক্ষক নাই। কিসের শিক্ষক দেয়? গানের শিক্ষক। কিসের শিক্ষক? কয় সং টিচার, গানের টিচার, গানের শিক্ষক দেয়। আপনি কি আপনার বাচ্চাকে, আমরা কি আমাদের 2 কোটি বাচ্চা বর্তমানে প্রাইমারি লেভেলে, প্রাইমারি স্কুলে আমাদের 2 কোটি বাচ্চা পড়ালেখা করে, আপনার বাচ্চা কি গান শেখানোর জন্য স্কুলে দিয়েছেন? গান শেখার জন্য, ড্যান্স শেখার জন্য, নাচ শেখার জন্য? আরে নাচ শেখার জন্য তো দেন নাই, আপনি তো দিয়েছেন ABCD শেখার জন্য, A শেখার জন্য, সে যেন বাংলা পড়তে পারে, সে যেন গণিত বুঝতে পারে, সে যেন অঙ্ক বুঝতে পারে, সে যেন ভালো মানুষ হয়, সে যেন শিক্ষিত মানুষ হয়। গায়ক হওয়ার জন্য আপনার বাচ্চাকে দেন নাই, আমার বাচ্চাকে দেন নাই। তাহলে গানের শিক্ষক নিয়োগ দিয়ে এদেশের মানুষের সাথে তামাশা খেলা হচ্ছে, কথা ঠিক কিনা? হচ্ছে জুলাইয়ের বিপ্লব, আমরা রক্ত দিয়েছি। এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে তারা কিন্তু ইসলামপন্থীরা, কথা ঠিক কিনা? ঠিক। যাদের টুটায় দাঁড়িয়ে আছে, যাদের মাথায় টুপি আছে, অথবা মাথায় টুপি নাই, মাথায় টুটায় ধারি নাই, কিন্তু হৃদয়ের ভিতরে ঈমান আছে, কোরআন আছে, ইসলাম আছে, এই সমস্ত যুবকদের অবদান জুলাইয়ের বিপ্লবে সবচেয়ে বেশি, কথা ঠিক কিনা? ওঠে। এই রক্তের উপর দিয়ে আসিয়া আপনি আমাদের 2 কোটি বাচ্চাদেরকে গানের শিক্ষক দিবেন। আফসোসের ব্যাপার, ইসলামিক শিক্ষক নাই, ধর্মীয় শিক্ষক নাই। ধর্ম যিনি শিখায় সেই একজন অধার্মিক ব্যক্তি, কথা ঠিক কিনা? কিছু কিছু স্কুলে এরকম পাই আমরা যে ইসলাম শিক্ষা শিখান কিনে কে? হিন্দু মাস্টার। ওনাদেরকে আমরা অবহেলা করছি না, অপমানিত করছি না, তাদের দরকার, টিচার দরকার। কিন্তু ইসলাম শিক্ষা যদি একজন বিধর্মী শিক্ষা দেয়, এটা ভালো দিবে? আপনার শত্রু কি আচ্ছা আপনার মেয়েরে বিয়ে দিবেন, ভালো ঘর থেকে আসছে প্রস্তাব, ভালো ঘর থেকে, মাশাআল্লাহ, কিন্তু আপনার এলাকার মধ্যে সুনামের অভাব নাই, সুনাম আর সুনাম, কিন্তু এই এক ঘরের সাথে আপনার দ্বন্দ্ব। আপনার শত্রু বাহিনী, ওই যে জামাইয়ের পক্ষের লোকেরা এই এলাকার ভিতরে আর কাউরে খুঁজে পাইছে না, ওই লোকটা রাস্তায় পাইছে, আর কয় এই যে আব্দুল আলীর মেয়ে, এটা ভালো না মন্দ? আচ্ছা, খুব প্রশংসা করবে, প্রশংসা করবেনি না উল্টা লাগাইয়া দিবে? কেন? সে তো আপনার দুশমন। যারা বিধর্মী, অন্য ধর্মের লোক, তারা তো ইসলামকে সহ্য করতে পারে না। তিনি যখন আমাদের বাচ্চাদেরকে ইসলাম শিখাইবেন, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা কি সম্মানের সাথে নিবে না অসম্মানের সাথে নিবে? আমাদের বাচ্চাদের হৃদয়ের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, শান, দুঃখ এরকম শব্দ তারা ব্যবহার করবেন?
92% মুসলমানের দেশে আফসোস আমরা। মনে রাখবেন তাওহীদি জনতা 71-এ একটা বিপ্লব ঘটিয়েছিল, 75-এ আরেকটা বিপ্লব ঘটিয়েছিল, 1991-এ আরেকটা বিপ্লব ঘটিয়েছিল, 2024-এ ফ্যাসিস্টদেরকে তাড়িয়েছিল, পরে 2024-এর জুলাইয়ে যারা ইসলাম আর মানবতার বিরোধী ছিল, বাংলাদেশের তাওহীদি জনতার বিপক্ষে ছিল, তাদেরকে তাওহীদি জনতা এমন গল্লা দিয়েছে শেষ পর্যন্ত দিল্লি গিয়ে পড়তে হয়েছে। কথা ঠিক কিনা ওঠে? আপনারাও যদি বাড়াবাড়ি করেন, তাওহীদি জনতার মনের ভাব যদি না বোঝার চেষ্টা করেন, আমাদের মুখের জবানের কথা যদি বোঝার চেষ্টা না করেন, সাধারণ মানুষের মনের চাহিদার কথা যদি বোঝার চেষ্টা না করেন, যদি ভুল ভাবে আপনারা বুঝেন, যদি মানুষের যা আকাঙ্ক্ষা করে তার যদি প্রতিফলন না ঘটিয়ে ভিন্ন কোন ষড়যন্ত্র করেন, ওরা দিল্লিতে গিয়েছে, আপনারা ওয়াশিংটনে যেতে বেশি লেট হবে না। কথা ঠিক কিনা? এই জন্য বলছি, আমাদেরকে দূরে সরিয়ে দিবেন না, আমাদেরকে কাছে নেন, আলেমদেরকে কাছে নেন, ইসলামপন্থীদেরকে কাছে নেন, তাওহীদি জনতাকে কাছে নেন। 92% মানুষের মনের ভাব বুঝার চেষ্টা করেন। আপনারাই তুই বলেন গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল এর নাম হচ্ছে ডেমোক্রেসি। জনগণের জন্য, জনগণের মন খুশি রক্ষার জন্য, জনগণের চাহিদা অনুযায়ী চাহিদার সরকারকে গণতন্ত্র বলে। জনগণের রায় জনগণের জন্য, জনগণের রায় যদি হয় তাহলে জনগণ তো চায় স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ, গানের শিক্ষক নিয়োগ চায় না। কথা ঠিক কিনা ওঠে? যাই হোক, আল্লাহ তাআলা বলছেন ওয়াল কালাম, কলমের কসম। কলম হচ্ছে দামি জিনিস ভাই। আল্লাহ নিজে কলম দিয়ে শিখাইছেন, আল্লাহ বলেন আল্লামা বিল কালাম। কোথায় বলছেন? সূরাতুল আলাকের ভিতরে আল্লাহ বলেন আল্লামা বিল কালাম, তিনি আল্লাহ এমন যিনি তোমাদেরকে কলম দিয়া শিখিয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কলম আছে না নাই? দামি কলম। ওই যে বলছিলাম কাজী সাহেব মৃত্যু লেখে, তো কাজী সাহেবে লেখায়, কাজী মানে জজ, কাজী মানে হলো বিচারক। আমাদের দেশে কাজী মানে যিনি বিয়া পড়ায়, উনি কাজী। আর মূলত কাজী কি? মূলত কাজী হলেন যিনি বিচারক, সুপ্রিম কোর্টের বিচারক, হাই কোর্টের বিচারক, তাকে বলা হয় আরব দেশে কাজী। একজন কাজীর স্যালারি 70,000 80,000 রিয়াল। আমি নিজে, আমার 10 জন, আমার শিক্ষক 10 জন আছেন এরকম, যারা রানিং কাজী, যারা রানিং বিচারক, কেউ হাইকোর্টের বিচারক, যদিও তারা পার্ট টাইম খণ্ডকালীন শিক্ষক, সব সময় দিতে পারেন না, তাদের ব্যস্ততা বেশি। আরব দেশে, বিশেষ করে সৌদি আরবে, একজন কাজী এর অর্থ হলো তিনি বড় মুহাদ্দিস, বড় মুফতি, তিনি বড় মুজতাহিদ, বড় গবেষক ছাড়া, বড় মুফতি ছাড়া কেউ কাজী হতে পারে না। সুবহানাল্লাহ। আমাদের দেশে হবে? আমাদের দেশে শাইখুল হাদিস আছেন, মুহাদ্দিস আছেন, বড় বড় আলেম উলামা আছেন, এদের কোনো ভ্যালু আসেনি? কোর্টে আইনজীবী হইতে পারবেন নি কেন? কয় মুসলমানের দেশে মুসলমানের আইন চলে না, চলে ব্রিটিশের আইন। ঠিক কিনা? মুসলমানের দেশে কার আইন চলে? ব্রিটিশের আইন চলে। বিপ্লব যুবকরা স্বপ্ন দেখতে হবে এদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করার জন্য। আবার যদি বিপ্লব প্রয়োজন হয়, যুবকরা প্রস্তুত আছে রক্ত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। এই যে কলম দিয়া, কাজী সাহেব কলম দিয়ে ইচ্ছা করলে কারোর জন্য মৃত্যুর রায় দিতে পারেন, কলম দিয়া ইচ্ছা করলে কারো জীবন বাঁচাইতে পারেন। কাজী সাহেব যদি সঠিক বিচার করেন, তাহলে এই কাজী সাহেবকে আল্লাহর নবী বলেছেন ফিল জান্নাহ আল কাদি আল কুদাতু সালাসাতুন, আল কাদি ফিল জান্নাহ, কাদিন ফিল জান্নাহ ওয়া কাদিয়ান ফিন নার। আল্লাহর নবী বলেছেন কাজী হলো 3 ধরনের। কয় ধরনের?
তিন ধরনের বিচারক হলো তিন ধরনের। এক ধরনের বিচারককে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সে কলমের মাধ্যমে এমন বিচার করছে যে ন্যায়ের জায়গায় নিয়ে রাখছে, যার সম্পদ তাকেই দিছে, যার হক তাকেই দিছে, অন্যকে দেয় নাই। এরকম কাজী যদি হয়, আল্লাহর নবী বলেন এই কাজী মরতে বিলম্ব হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে বিলম্ব হবে না। আর কিছু কাজী আছে এই কলম দিয়া শুধু আলেমদেরকে ফাঁসির রায় দেয়, আছে না নাই? কিছু কাজী আছে তার অ্যামাউন্ট যদি বড় হয়, যেদিকের অ্যামাউন্ট বড়, এই কাতিল আর মাকতুল, একজনে মারছে আর একজন মরছে, কাতিল যে মারছে, মাকতুল যে মরছে, এবং মাকতুল নিয়ে মাকতুলের পরিবার যে মরছে তার পরিবার নিয়ে দাওয়া নিয়ে গেছে, কি নিয়ে মামলা নিয়ে গেছে, মামলা করছে, এখন কাজী হিসাবে বিচার করবে। আমাদের দেশে এরকম কিছু মানুষ আছে, সবাই না, কিছু কাজী আছে এরকম। এখন অ্যামাউন্ট দেখে কারটা বড়, যদি দেখে তারটা বড় তার পক্ষে রায় দিব, যদি দেখে তারটা বড় তার পক্ষে রায় দিব। এরকম কাজী যদি হন, শুনে রাখেন আল্লাহর নবী বলেছেন তুমি যে জাহান্নামী তাতে কোনো সন্দেহ নাই। এটা হলো এক নম্বর কাজী, জাহান্নামী এক নম্বর কাজী। আর দুই নম্বর জাহান্নামের কাজী নিজেও কোনো কিছু বুঝে না, নিজেও কোনো কিছু জানে না, মন গড়া বিচার করে, মন গড়া ফতোয়া দেয়, নিজেও জাহান্নামে যায়, সাথে সাথে জনগণকেও জাহান্নামে নিয়ে যায়। আল্লাহর নবী বলছেন এই দুই নম্বর কাজী যে বিচার চিনে না, কোরআন হাদিস বুঝে না, সুন্নাহ বুঝে না, ফিকহ বুঝে না, ইজতিহাদ বুঝে না, ফতোয়া কোন বিষয়ে হবে বুঝে না, বিচার কিভাবে করতে হবে বুঝে না, তারপরও টাকার বান্ডিল পাইছে, টাকার বান্ডিল দিয়া বিচারক হইয়া গেছে, বড় চাকরিজীবী হইয়া গেছে, বিসিএস ক্যাডার হইয়া গেছে। আমাদের সমাজে কিছুদিন আগেও, 5-6 বছর আগেও, বিগত সরকারের আমলও শত শত বিসিএস ক্যাডার হয়েছে শুধু টাকার বল দিয়া, টাকা দিয়া। যারা শিক্ষিত তারা বুঝেন বিসিএস ক্যাডার কি। বাংলাদেশের প্রথম সারির নাগরিককে বিসিএস ক্যাডার বলে। কিছু জব আছে, এগুলো বিসিএস ক্যাডার হলে আপনি এই জবগুলোতে যেতে পারবেন। যেমন বিচারপতি হতে গেলে আপনি কলেজ পাবে, আপনি সরকারি কোন কলেজের টিচার হতে গেলে বিসিএস দিয়ে আপনি যেতে হবে, বিসিএস ক্যাডার। আপনি যদি বিসিএস ক্যাডার হন তাহলে আপনি যেতে পারবেন। আমাদের দেশে কিছু বিচারক এরকমও হয়ে যায়, বড় বান্ডিল দিয়া বিচারক হয়ে যায়, পরে জিতে নিজের ইচ্ছা মতন বিচার করে। আল্লাহর নবী বলেন তুই জাহান্নামে যাবে। এই জন্য কলম দিয়ে যেহেতু সে জাহান্নাম কামাই করলো, এই জন্য আল্লাহ বলেন ওয়াল কালাম, কলমের কসম। এরপরে আল্লাহ বলেন ওয়ামা ইয়াসতুরুন, তারা যা লিখে তার কসম। এরপরে আল্লাহ বলেন তাদের জবাব দিলেন, মক্কার কাফেরদের জবাব দিলেন। মক্কার কাফেররা নবীজিকে বলেছিল পাগল, এবার জবাব দিয়ে বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ কি বলেন? মা আনতা, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি নয়। আনতা মানে কি? আনতা মানে কি? ইউ মানে কি? আনতা মানে কি? ইউ মানে কি? আপনি, তুমি, আপনি। ঠিক না? দেখ আমাদের দেশের সমাজরা, আমাদের দেশের মানুষরা ইউ বুঝে কিন্তু আনতা বুঝে না। আনতা কিছু চর্চার দরকার, কিছু প্র্যাকটিসের দরকার। কিছু কিছু শব্দ আপনাদেরকে শিখিয়ে দেব। আমি আপনাকে মহব্বত করি, আরবি কি? আনা উহিব্বুকা। বাংলা ইংলিশে কয় আই লাভ ইউ, এটা বুঝে, কিন্তু আরবিতে আনা উহিব্বুকা, আমি তোমাকে মহব্বত করি। আমি আল্লাহর জন্য আপনাকে মহব্বত করি। আনা উহিব্বুকা ফিল্লাহ, আমি আল্লাহর জন্য আপনাকে মহব্বত করি। আপনাদেরকে আমরা মহব্বত করি কার জন্য? আরো জোরে বলেন। আর আপনারা আমাকে মহব্বত করেন, হুজুরকে মহব্বত করেন, মাদ্রাসাকে মহব্বত করেন কার জন্য? আরো জোরে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। এবার আল্লাহ বলেন মা আনতা, ওগো নবীজি আপনি নয়, বিনি'মাতি রাব্বিকা, আপনার রবের অনুগ্রহে, বিমাজনুন, পাগল নন। সুবহানাল্লাহ। পাগল কাকে বলে? পাগল কাকে বলে? লা আকলা লাহু আল্লাযী লাইসা লাহু আকলুন, যার আকল নাই সেই তো পাগল। যে ঠান্ডা মিশা, ঠান্ডা তিতা কোনো কিছু বুঝে না, তার জন্য লাভ কি, তার জন্য লস কি এটা বুঝে না, তার নাম কি? পাগল। তার নাম কি?
পাগল। পাগল আবার কয়েক কোয়ালিটি, আধা পাগল পুরা পাগল, আছে না নাই? আধা পাগল আরবিতে কয় মা আতু, ফকিরা দেখবেন মা আতু লিখেছেন। আর পুরা পাগল কয় মাজনুন। আল্লাহর নবীকে বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, ওগো নবীজি আপনি পাগল নন। আপনার তারা মক্কার আবু জেহেল আপনাকে পাগল বলে, মক্কার উতবা সাইবারা আপনাকে পাগল বলে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি পাগল। আরো জোরে বলেন আপনি পাগল। আরেকটু জোরে পাগল। আরো জোরে বলেন পাগল নন। বলেন পাগল মূলত কে? আবু জেহেল। বলেন আবু জেহেল। আমি আবু জেহেল বলবো, আপনারা বলবেন পাগল। আবু জেহেল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, পাগল। আমি বলবো পাগল, আপনারা বলেন আবু জেহেল পাগল, পাগল, পাগল। আবু লাহাব এরা হলো পাগল। মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পাগল নয়। এবার বিশ্ব নবীজি বললেন আমার রব আল্লাহ আমাকে বললেন পাগল নন, কিন্তু এ কথায় তো পুরা সান্ত্বনা হয় না। আল্লাহ তাআলা আরেকটা ট্যাবলেট বাড়াইয়া দিলেন, আরেকটা ট্যাবলেট বাড়াইয়া দিলেন। ও ইমাম সাহেব, ও মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ও দাড়িওয়ালা ভাই, টুপিওয়ালা ভাই, দাড়ি রাখছেন কিছু মানুষে ক্রিটিসাইজ করতে পারে, দাড়ি রাখছেন কিছু মানুষে কথা বলতে পারে। শুনেন শুনেন, পরের আয়াতে আপনার জন্য আল্লাহ তাআলা 1400 বছর আগে বিশ্ব নবীজিকে আয়াত নাজিল করে দিয়া বিশ্ব নবীজিকে সান্ত্বনা দিয়েছিলেন। এই আয়াতের ভিতরে আপনার জন্য সান্ত্বনা আছে। আপনাকে যদি কেউ মৌলবাদী বলে গালি দেয়, আপনাকে কেউ যদি জঙ্গিবাদী বলে গালি দেয়, আপনাকে কেউ যদি মোল্লা বলে গালি দেয়, আপনাকে কেউ যদি চাইরানা মোল্লা বলে গালি দেয়, আপনাকে কেউ যদি আঠানার মোল্লা বলে গালি দেয়, আপনার জন্য এই আয়াতের ভিতরে সবক আছে, এই আয়াতের ভিতরে উপদেশ আছে। আল্লাহ তাআলা বিশ্ব নবীজিকে বললেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আগো নবীজি, তারা আপনাকে যত পাগল বলে, তারা যতই আপনাকে গালি দেয়, তারা যতই আপনাকে অ্যাটাক করে কথা বলে, যতবার অ্যাটাক করে ততবারই আমি আল্লাহ আপনার পজিশন আমার কাছে বাড়ায়া দেই। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লাআজরান, আজর বিনিময়, সওয়াব, গায়রা মামনুন, অপরন্ত সওয়াব আপনাকে দেই। আবু জাহেল যখন আপনাকে পাগল বলে আর আপনি যখন সবর করেন আর ঈমানের দাওয়াত দেন, তখন আমি আল্লাহ বলি আমার নবী আমার দাওয়াত দেওয়ার কারণে গালি খাইছেন, আমি আমার নবীর পজিশন আরো বাড়াইয়া দিলাম। আবু লাহাব যখন আসি আবার গালি দেয়, আমি বলি আপনার পজিশন আরো বাড়াইলাম। উতবা যখন আপনাকে গালি দেয়, আমি বলি আমার নবীর পজিশন আরো বাড়াইয়া দিলাম। দেখেন না আমাদের দলের মানুষদেরকে, যে কোনো দলের মানুষ যখন ওই দলের লিডারকে যত বেশি নির্যাতন করা হয়, যত বেশি জুলুম দেওয়া হয়, যত বেশি অত্যাচার করা হয়, ওই দলের মধ্যে ওই লিডারের দাম তত বাড়ে। কথা ঠিক কিনা? আর জিরে বলেন ঠিক কিনা? ঠিক। আপনার দলের, আপনি একটা দল করেন, এই দলের কারণে যদি আপনাকে পুলিশে গ্রেফতার করে, এই দলের কারণে যদি আপনার উপর মানুষে হামলা করে, এই দলের কারণে যদি অন্য সরকার দলের লোকেরা আপনার উপর নির্যাতন করে, তো সাধারণ মানুষের কাছে আপনার পজিশন বাড়ে, দলের কাছে আপনার পজিশন বাড়ে। কথা ঠিক কিনা? ঠিক। ঠিক তদ্রুপ ভাবে বিশ্ব নবীজিকে আল্লাহ বললেন ওগো নবীজি আপনি পাগল না, তবে তারা যে আপনাকে পাগল বলে এই জন্য আপনি হতাশ হবেন না, এটা আপনার জন্য হারানোর কোনো কিছু না। মুমিন মরলো 1 লাখ, বাঁচলো 1 লাখ। মুমিন তো হাতির মতন, মরলো 1 লাখ, বাঁচলো 1 লাখ। মুমিন জেলে গেল তার পজিশন বাড়ে, বাহিরে থাকলো সবের দরজা খোলা থাকে। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী তারা যদি আপনাকে আপনার অনুসরণ করে তাহলে তারা জান্নাতি হলো, আপনার দল বড় হলো, ইসলামের পজিশন বাড়লো। আগে নবীজি তারা যদি আপনাকে গালি দেয়, পাগল বলে গালি দেয়, গণক বলে গালি দেয়, ঠাট্টা বিদ্রুপি করে, আগে নবীজি শুনে রাখবেন তবুও আপনার জন্য লস নয়, আপনার জন্য লাভ। আপনার পজিশন শুধু বাড়তেই থাকে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম লা আলাইকা, বলেন নাই আলাইকা, বলেন না আলাইহিম বলছেন। এখানে লম্বা আলোচনার বিষয়, এদিকে যাব না। এবার নবীজিকে 1 নাম্বার কথা, তাদের কথার জবাব দিয়ে দিলেন। 2 নাম্বার, এবার আল্লাহ তাআলা বিশ্ব নবীজিকে একটা সার্টিফিকেট দিয়েছেন। কি দিয়েছেন?
সার্টিফিকেট দিয়েছেন। আশা করি আমাদের মেহমানও চলে আসছেন, আর আমিও এখনই শেষ করে দিব ইনশাআল্লাহ। মেহমানের ভিতরেই তারা নিয়ে আসবেন, আমিও শেষ করে দিব ইনশাআল্লাহ। কর্তৃপক্ষকে এদিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তবে আলোচনা করা যাবে এই আয়াতের উপরে। আমি যে সামনের আয়াত, এই আয়াতে আরো 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা করলো আপনারা ইনশাআল্লাহ চলে যাবেন না বসবেন? থাকবেন তো? কারা কারা চলে যাবেন 2 হাত তোলেন। কারা কারা থাকবেন না 2 হাত তোলেন। সবাই থাকবেন ইনশা বলেন ইনশা। মুমিনরা সব কাজের জন্য কি বলে? ইনশা আল্লাহ। আরো শুদ্ধ করে বলেন ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। এর অর্থ হলো আল্লাহ যদি চান তাহলে আমি থাকবো, আল্লাহ যদি আমাকে তৌফিক না দেন আমি যতই ইচ্ছা করি থাকার কোনো সুযোগ। এবার বলি আল্লাহ তাআলা কারা নবীজিকে পাগল বলছে? আল্লাহ তাআলা জবাব দিলেন আপনি পাগল না। এরপরে আরেকটা এক্সট্রা নবীজির জন্য এক্সট্রা একটা সার্টিফিকেট দিয়েছেন। কি সার্টিফিকেট? স্বর্ণ পদক সার্টিফিকেট দিয়েছেন না, একটা সুন্দর একটা সার্টিফিকেট দিয়েছেন। এমন একটা সার্টিফিকেট দিলেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা কি বললেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি তারা যাই বলুক আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি মহান চরিত্রের অধিকারী। আর জোরে বলেন না কেমন মহান চরিত্রের অধিকারী? তিরমিজির বর্ণনায় আসছে আল্লাহ নবীর নাম নিয়ে কোন রাসূলুল্লাহ এখানে খাবারের সময় এই হাদিস এমনি খুলছি, একটা হাদিস বাইরেছে। হাদিসটা তিরমিজির বর্ণনায় আসছে লাম ইয়াকুন, এই মাত্র টাটকা মাত্র দেখছি। লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াকি ওয়ালা ইয়াজজি বিসসাইয়্যাতি ইল্লা ইয়াফু ওয়া ইয়াসফাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্ব নবীর চরিত্র এরকম ছিল, ইচ্ছা অনিচ্ছায় আল্লাহর নবীর জবান থেকে অশ্লীল অসুন্দর শব্দ বের হতো না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের শেষে আল্লাহর নবী ওয়ালা সাখাবান বিল আসওয়াক, নবীজি বাজারে আসিয়া বড় বড় আওয়াজ দিতেন না। কিছু মানুষ আছে না নাই, বাজারে আসিয়া ওরে বাও মাইক, ওনার গলায় এত বড় মাইক হয়ে যায়, ওই বাজারের এই মাথায় আওয়াজ দিল ওই মাথায় শোনা যায়। আসেনি নাই কিছু মানুষ? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, নবীজি বাজারে গিয়া বড় বড় আওয়াজ দিতেন না। এরপরে নবীজির আরেকটা গুণ ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি, কেউ যদি নবীজির সাথে খারাপ আচরণ করে নবীজি তার বদলা নিতেন না। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। নবীজির সাথে যদি খারাপ আচরণ করে তো নবীজি কি নিতেন না? বদলা নিতেন না। কি বদলা নিতেন না? সুনানে আবু দাউদের 2য় খণ্ডে আলোচনা আসছে, কিতাবুল জিহাদের অধ্যায়ের মধ্যে আসছে নবীজির সাহাবীদেরকে রিয়াদের দিকে, নাজদের দিকে পাঠালেন। কোন দিকে? সৌদি আরব ছিলেন তো? সৌদি আরবের রাজধানীর নাম কি? রিয়াদ। সৌদি আরবের রাজধানীর নাম কি? রিয়াদ। আর রিয়াদ সৌদি আরবের আরেকটা শহরের নাম আছে নাজদ। সৌদি আরবের আরেকটা শহরের নাম কি? নাজদ। আর সৌদি আরবের আরেকটা শহরের নাম মক্কা। সৌদি আরবের আরেকটা শহরের নাম হলো মদিনা। বলেন আরেকটা শহরের নাম? সৌদি আরবের আরেকটা শহরের নাম দাম্মাম। সৌদি আরবের আরেকটা শহরের নাম হাসা। সৌদি আরবের আরেকটা শহরের নাম হাসা। সৌদি আরবের আরেকটা শহরের নাম হলো কুবা। না কুবা নাই, এই তায়েফ। আরো অনেক আছে, অনেক শহর আছে, আমি দেখছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে মদিনা থেকে রিয়াদের দিকে নাজদ এরিয়ায় নবীজি একটা কাফেলা পাঠালেন, ঘোড়ার বাহিনী। বাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলান কিবালা নাজদিন, নজদের দিকে একটা ঘোড়ার বাহিনী পাঠালেন যুদ্ধের জন্য। যাও। সাহাবা কেরাম যুদ্ধে গেলেন।
আসার সময় দেখেন মদিনার আশপাশে এক ব্যক্তি রয়ের কাজের মতন চিনেননি, গোয়েন্দা চিনেননি, হ্যাঁ, গোয়েন্দার মতন মদিনার আশপাশে এক ব্যক্তি ঘোরায়। সাহাবায়ে কেরাম তাকে গ্রেফতার করলেন। এই আইনা মান আনতা, আইনা তাযহাব, লিমা আনতা হুনা। তারা এইভাবে গর্জন দিলেন, এই কোথায় যাচ্ছ, আসো। গ্রেফতার করছেন তাকে। গ্রেফতার করিয়া কেউ চিনেন না ওনাকে, মদিনার মধ্যে নিয়ে আসছেন মসজিদে নববীতে। আর মসজিদে নবীর মধ্যে খেজুর গাছের কোটা ছিল। আগের খুঁটি কি ছিল? খেজুর গাছের। একটা খেজুর গাছের কোটার সাথে তাকে বেঁধে রাখলেন। বর্ণনাটা এইভাবে আসছে যে মসজিদের খুঁটির সাথে তাকে বেঁধে রাখলেন। কার খুঁটির সাথে? মসজিদের কুটির সাথে বেঁধে রাখলেন। কাকে রাখছেন? কেউ চিনি না আমরা লা নারিফুহু, আমরা কাকে চিনি না, তাকে জানি না। মিন আইনা জা লা নারিফুহু, আর কোথায় থেকে আসছে তাও জানি না। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবীজি যখন আসলেন, আসেই দেখেন সুমাম একজন ব্যক্তি বাঁধা। নবীজি দেখার সাথে সাথেই চিনে ফেলছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেউ চিনেন না, কিন্তু আল্লাহর নবী চিনতে পারছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো যাকে গ্রেফতার করেছো, যাকে বন্দী করেছো সে কে? তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলেন, না 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 আল্লাহর নবী আমরা জানি না। আল্লাহর নবী বলেন, হুয়া সুমামাতু ইবনে আসাল, হাদা সুমামাতু ইবনে আসাল সাইয়্যিদু বনি হানিফা। বনু হানিফার গোত্রের লিডার সুমামা ইবনে আসাল হলো সে। কে? সুমামা। নাম কি বলেন? নামটি বলেন সবাই, বলেন কি নাম বলছি? সুমামা। সবাই বলেন। সুমামাকে গ্রেফতার করে নিয়ে আসছেন। কোন বংশের লোক? সাইয়্যিদু বনি হানিফা, বনু হানিফার সর্দার। বনু হানিফার কি লিডার? ইয়ামামা, নাজদের দিকে ইয়ামামা এলাকার সেই সময়ের ধনাঢ্য এলাকা, ধনী এলাকা। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা অক্লান্ত পরিশ্রম করে আজকের মাহফিল সফল করেছেন। আল্লাহ তাআলা তার উত্তম বিনিময় দান করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি হুদায়ুন হোসেন সালেহী সাহেব কুমিল্লা। হযরত এখনো কোরআনের মাহফিল করতেছেন। হযরত বলতেছেন যে আমি আসবো, যে আমরা 12টা পর হয়ে যাবে, এতক্ষণ আমরা আর বসে রাখতে পারছি না। আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে। যদি আমরা 11টার ভিতরে আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল, হযরত শুধু বলতেছেন বারবার যে আমরা আসতেছি। মেহেরবানি করে দোয়া করে আপনারা যাদের আমরা আপনাদের খেদমত করতে পারছি না, আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মেহেরবানি করে। আমরা আবার আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাদেরকে মেহেরবানি করে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে উত্তম বিনিময় দান করে। হযরতের দোয়ার মাধ্যমে আজকের মাহফিলের সমাপ্তি হবে ইনশাআল্লাহ। দোয়া না করে দয়া করে হয়ে যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিপদের অবস্থায় সবর ধরতে হয়, ঠিক কিনা? নিয়ামত যখন পাইব তখন খুশি, নিয়ামত যখন পাইব না তখন সবর করব। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের সবাইকে সাবিরিন হিসাবে কবুল আর মঞ্জুর করেন। আপনারা অতক্ষণ বসেছিলেন যে হয়তো হুজুর চলে আসবেন, আলোচনা করবেন। তিনি যেহেতু এখনো ওই জায়গায় আলোচনাই করছেন, কবে আলোচনা শেষ করবেন আর কবেই বা এখানে আসবেন তার তো নিশ্চিত কোনো কথাই বলতে পারতেছেন না। বাকি আল্লাহু আলাম, কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা শুনছেন। যাই হোক, আমি সংক্ষেপে একদম শেষ করে দিব। আখেরি মুনাজাত করবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সুমামা ইবনে আসাল তিনাকে নবীজি দেখেই চিনতে পারলেন। এরপরে নবী সাহাবায়ে কেরাম শোনার সাথে সাথেই বললেন, ওগো নবীজি, আপনি অনুমতি দেন, ওনার গর্দানটা উড়াইয়া দেয়। এই লোকটাই তো আমাদের অনেক সাহাবীকে হত্যা করেছে, আমরা তো আগে চিনি নাই, যদি চিনতাম তাহলে মদিনায় নিয়ে আসতাম না, ওইখানেই কাম ঘটাইয়া দিতাম, আপনি এবার অনুমতি দেন, আমরা তার গর্দান উড়াইয়া দেই। নবীজি বললেন, না না, কেউ যদি তোমার সাথে মন্দ আচরণ করে, মন্দের জবাব তুমি মন্দ দিয়ে দিও না, অপেক্ষা করো। নবীজি সুমামার কাছে গেলেন, সুমামা কি করা যায় বলো, তোমার কাছে কি? সুমামা নবীজিকে 3টা প্রস্তাব দিলেন। 1 নাম্বার, আপনার যদি মন চায় আমাকে হত্যা করার, হত্যা করতে পারেন, এটা আপনার অধিকার আছে, কারণ আমি অনেক সাহাবীকে হত্যা করেছি। 2 নাম্বার, আপনি যদি আমাকে অনুগ্রহ করে ছেড়ে দেন, আমি মনে রাখবেন আপনার অনুগ্রহের যাজা দেব। আর 3 নাম্বার, আপনি যদি মাল চান তাহলে আপনাকে মাল দেব। নবীজি এগুলো না চাইলেন না। এরপরে সুমামার লম্বা ঘটনা শেষ দিকে সুমামা নবীজির আচরণ দেখে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নবীজির চরিত্রের মতন সুন্দর চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। গুণের কনি পরশমণি, নবীর কথা ধরো, শোনা হবে রাজা হবে রাজার চেয়ে বড়। সকলে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. اللهم أنت السلام ومنك السلام، تبارك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا، رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله يا ارحم الراحمين، যা শুনলাম আর যা শুনাইলাম, এগুলোর মধ্যে যেগুলো ভুল ত্রুটি আছে তুমি মাফ করিয়া দাও, যেগুলো শুদ্ধ আছে এর উপর আমল করার তৌফিক দেও, আমারেও আমল করার তৌফিক দেও, যারা শুনছেন তাদেরকেও আমল করার তৌফিক দেও, ইখলাস ওয়ালা জিন্দেগি বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি মুখলিস বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। নবীজির সুন্নাত নিয়া জিন্দেগিটারে কাটাইবার তৌফিক দেও, নবীজির সুন্নাত নিয়া ঘরে থাকার তৌফিক দেও, নবীজির সুন্নত মোতাবেক বাজার করার তৌফিক দেও, নবীজির সুন্নত মোতাবেক বিবাহ শাদী করার তৌফিক দেও, নবীজির সুন্নত মোতাবেক আমাদের শরীরটারও নবীজির সুন্নত মোতাবেক চালাইবার তৌফিক দেও। মসজিদ বাজার বগরে বাহিরে সব জায়গায় যেন নবীজির সুন্নত লইয়া চলতে পারি সেই তৌফিক দেব। আমরার নবীর কাছে আমরার পক্ষ থেকে আমরার নাম দরিয়া দরিয়া দরুদ পৌঁছাই দেও, আমরার সংবাদ আমরার নবীর কাছে পৌঁছাই দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, কিয়ামতের দিন আমরার জন্য আমরার নবীজির সুপারিশ নসিব করিও। আল্লাহ আমরার নবীজির মহব্বত করি বানাই দেও, আমরার নবীজির সুন্নতের পাগল ফারা বানাই দেও। মুহাম্মাদি নামে আরো মুহাম্মাদি দিনে মস্তান করিয়া রাখো রাত দিনে। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, টাট্টিউলি মাদ্রাসারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। দেখছি আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, অনেক দাড়িওয়ালা মানছে দিন রাত পরিশ্রম করা, অনেক যুবক হলদেরও দেখছি দিন রাত পরিশ্রম করে। ফেসবুকের মাঝেও দেখছি রে মাহবুদ, অনেক প্রবাসীরা সহযোগিতা করে। তারা দিল দেখিয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন টাট্টিউলি মাদ্রাসারে মহব্বত করে। অনেক মহিলা বলতো দেখছি, শুনছি, খবর শুনছে
তারা দিল থেকে মাদ্রাসারে মহব্বত করয়। যারা দিল থেকে মাদ্রাসারে মহব্বত করয়, নিজের ঘরের নিজের পকেটের টাকা পয়সা দেন, সম্পদ দেন, আল্লাহ তুমি তারারে দুনিয়াতে সম্মানিত, আখিরাতে সম্মানিত করিও। দুনিয়াতে টাকাওয়ালা, আখিরাতে টাকাওয়ালা বানাইও। দুনিয়াতে শান্তির জিন্দেগি, আখিরাতেও শান্তির জিন্দেগি দান করিও। আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, এই মাদ্রাসারে দিন দিন তুমি আরো উন্নতি তরক্কি করে দেও। আল্লাহ যারা দান করছেন, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 50,000 টাকা, আল্লাহ যারা দিলে কেউ দিতে পারছেন না, মনে মনে খালি আফসোস করুন, যদি আমার টাকা থাকতো আমি 5,000 টাকা দিলাইলাম না মাদ্রাসা। অনেকে আছেন কইল হুজুর আমার টাকা নাই, আমার যদি টাকা থাকতো আমি মাদ্রাসা প্রতি বছর 5,000 দিলাম না, 1,000 দিলাম না, 500 দিলাম না। আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, তার তো টাকা নাই কিন্তু মন তো আছে, টাকা নাই কিন্তু দিল তো আছে। আর তুমি না দিল দেখনে ওয়ালা জাত, আল্লাহ তুমি দিলের দিকে তাকাইয়া তারারে তৌফিক দেও, তারারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এলাকা থেকে যারা কবর বসে হয়ে গেছেন, তাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দেও। আমরারে মাফ করো, আমরার আব্বা আম্মারে মাফ করো, আমরারে মাফ করো, আমরার আব্বা আম্মারে মাফ করো। আল্লাহ আপনারে মাফ করো। আপনার আব্বা আম্মারে তুমি মাফ করো। আপনার আব্বা আম্মা যারা কবর বসে গেছেন, যারা আব্বা নাই আব্বা কত মায়ার, যারা আব্বা নাই তারা বুঝেন আব্বা কত মায়ার, যারা আম্মা নাই তারা বুঝেন আম্মা কত মায়ার। আল্লাহ তুমি আপনার আব্বা আম্মারে মাফ করে দেও। যারা আব্বা আম্মা আছে জীবিত, আল্লাহ তারারে খেদমত করার তৌফিক দেও, আব্বার কপালে চুমা খাওয়ার তৌফিক দেও, আম্মার কপালে চুমা খাইয়া যে সমস্ত যুবক আর যুবতী আম্মার আব্বারে কষ্ট দিছেন, এ আল্লাহ তারার আজকে দিল পাল্টাইয়া দেও। আর তারা যেন আব্বা আম্মারে আঞ্জামারে ধরে কইন আব্বা তোমারে কষ্ট দিতাম না, আর তোমারে আম্মা তোমারে আর কষ্ট দিতাম না। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমদারে মাফ করো, আমদার আব্বা আম্মারে মাফ করো, আমদার আওলাদ খলতারে নেককার আওলাদ বানাও। আর আমদারা সাথী যায় کرام যারা কবর বসে গেছেন তারারে মাফ করো, যারা জীবিত আছেন হায়াতে তয়্যিবা দেও। আল্লাহ আমদার লাগি আমদার কিছু ছাত্র এরকম বানায় দেও, আমদার মরণের পরেও যাতে আপনার লাগি তারা দোয়া করো। ربنا ظلمنا، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا أرحم الراحمين.